আমি আরেকটা বাংলা সিনেমা রিসেন্টলি দেখলাম, দি একেন বেনারসে বিভীষিকা। যে মুভিটা আমার খুবই একটা অ্যাভারেজ কি বিলো অ্যাভারেজ লাগলো, কারণ এখানেও সেই কনভিক্স সিনটা ছিলই না পারফরমেন্স অ্যাক্টার্সের দ্বারা। যে দুটো ইনফরমেশন দেওয়া হলো স্টোরির মাঝখানে ক্লাইম্যাক্সের দিকে, তার আগেটা যে দুটো মেন রিভিলেশন ছিল খুবই প্রেডিক্টেবল ছিল। একটা তো শুরুর থেকে দেখিয়ে দিয়েছে মেন ভিলেনকে, খালি অডিয়েন্সকে তো শুরুর থেকে জানানো হয়েছে, ঠিক আছে। এবার খালি যে ডিটেকটিভ আমাদের এখানে নেবো তাদের জানতে বাকি ছিল, তোরা কীভাবে জানবে সেই জিনিসটা দেখানো হচ্ছে। এবার দেখো অডিয়েন্সকে যখনই দেখানো হচ্ছে এ অলরেডি জানে, অডিয়েন্স যখন আমরা জেনে গেছি অলরেডি, সেই একটা খুব বড় যে একটা শক ভ্যালু বা মাথার মধ্যে চলতে থাকে যে কী হতে পারে কী হতে পারে, সেইটা তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। ওই ইন্টারেস্ট ফ্যাক্টরটা তো এই মুভিটাতে ছিলই না। কিন্তু সেই জিনিসটা এক এক সময় কী করা হয়, তুমি যদি মিশন অক্টোপাস বা এরকম একটা নাম ছিল সাউথের মুভি, যেটা আই থিঙ্ক জওয়ান নামে পরিচিত, ইউটিউবে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো সেইখানে মুভিটিতে কী করা হয়েছিল, আমি পোস্টার বাগেরা দিয়ে দেবো এখানে, সেখানেও দেখানো হয়েছিল যে কে ভিলেন অলরেডি শুরু থেকেই দেখিয়ে দিয়েছিল, কিন্তু সে ছিল হিরোর ভিলেন। তো হিরোর সঙ্গে সঙ্গে সে ছিল, হিরো কী করছে না প্ল্যান করছে ওকে সবসময় চোখের সামনে সামনে দেখছে। তো ওইটা একটা ইন্টেন্স মাহল ক্রিয়েট করেছিল, যেটা দেখে মনে হতো বাপরে বাবা এই কী করে দেবে, তো অলরেডি হিরোর পাশাপাশি আছে, তো সব হিরোকে দেখতে পাচ্ছে হিরো কী প্ল্যান করছে না করছে, তো অলরেডি সব জেনে যাচ্ছে, তাহলে হিরোর যা প্ল্যান করা সব তো নষ্ট হয়ে যাবে। তো ওই যে একটা ব্যাপার থাকে যে অলরেডি জানিয়ে দেওয়ার পরেও একটা যে হাই টেম্পারেচারে মানে মেনটেন থাকে, বাপরে বাপ কী হতে পারে, তো হিরোর পাশাপাশি আছে, বা একটা যে থ্রিল মুভমেন্ট থাকে, সেই জিনিসটা এই করে উঠতে পারে না, কারণ ভিলেনকে প্রথমে দেখিয়ে দিয়েছে আর ভিলেনের অন্য জায়গায়, এমন নয় যে আলাদা করে এসে হিরোকে হার্ম করছে বা সেই সম্পূর্ণ অ্যাঙ্গেলই ছিল না। তো অলরেডি তাহলে আগের থেকে দেখিয়ে দিয়ে কী সেন্স হয় কোনো আমি তো বুঝতেই পারলাম না। ওভারঅল কথা খিচুড়ি টাইপেরই লেগেছে, হাজারটা অ্যাঙ্গেল এনে ঢুকিয়ে দিয়েছে একটা মুভিতে, কোনো সেন্স হয় না আমার। আমি অনেক থ্রিলার মুভি দেখেছি, আমার থ্রিলার পার্সোনালি আমার ফেভারিট জনরা, সেই হিসাবে অনেক থ্রিলার অনেক ডিটেকটিভ স্টোরি আমি দেখেছি, সিরিজ বলো মুভিজ বলো। তো তার মাঝখানে এই মুভিটা একটা জানি না, এটা হয়তো অডিয়েন্স থাকবে বাংলা সিনেমা যেরকম অডিয়েন্স জানি না, মানে এটা কাদের কী অডিয়েন্স, নিজেদের অডিয়েন্স হিসাবে হয়তো ভালো লেগেছে। বাট আমি একটা অবশ্য আমি এখানে ভাবো যত এর আগে সিরিজ আছে বা যত মুভিজ আছে আমি একটাও এসে দেখি, এটা আমি ফার্স্ট দেখলাম। তো ফার্স্ট হিসাবে তো ইমপ্রেশন খুবই খারাপ লাগলো। বাকি সিরিজগুলো দেখতে হবে, সেগুলোতে অ্যাকচুয়ালি ডিটেকটিভিটি কীরকম রাখা হয়েছে, তো এটা আমার জন্য তো খুবই বিলো অ্যাভারেজ ছিল একটা।